আপনার শত্রুর গায়ের কাপড় দিয়ে কিভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করবেন বা আপনার শত্রুকে দমিয়ে ফেলবেন বা শত্রুকে শেষ করে দিবেন। শত্রুর গায়ের ব্যবহৃত কাপড় চোপড় দিয়ে কিভাবে এই কাজটি করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আপনার শত্রুকে আপনি দমন করার জন্য বা শত্রুর মোকাবেলা করার জন্য বা শত্রুকে আপনার নিচনে রাখার জন্য, অথবা যেই লোকটা সবসময় আপনার ক্ষতি করে যায়, এই লোকটার আপনি ক্ষতি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তদবির হচ্ছে তার ব্যবহৃত কাপড় চোপড় দিয়ে আপনি তাকে ক্ষতি করা। কারণ আপনার কাছে তো অন্য কোনো উপায় নাই বা অন্য কোনো ওয়ে নাই। অনেক সময় দেখা যায় আপনি শত্রুর ছবিটাও নিতে পারেন না, তার যে ক্ষতি করবেন শত্রুর ছবিটাও আপনি সংরক্ষণ করতে পারেন না। তাহলে আপনি হাতের কাছে পান কি তার কাপড় চোপড় বা ব্যবহৃত জিনিস। তবে এটার সাথে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে শত্রুর নখ চুল। এই দিয়ে কিভাবে ক্ষতি করবেন এই সম্পর্কে আমি হয়তো 2-1 দিন পরে আরেকটা ভিডিও দিব। বাট আজকে শত্রুর ব্যবহৃত কাপড় দ্বারা কিভাবে আপনি আপনার শত্রুকে খতম করবেন সেই বিষয়ে আজকে একটা কথা বলবো। তবে এই কাজটা যদি আপনারা করতে হয়, আপনাদের দিনের প্রয়োজন হবে কোনো শনিবার দিন অথবা কোনো মঙ্গলবার দিন। আর কাজ করতে হবে আপনি সূর্য ঢোলার পর, মানে সূর্য যখন বরাবর মাথার উপর থাকে ওই সময়টা থেকে সূর্যটা যখন ঢলে যাবে, ঢলে যাওয়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, মানে আপনি এক কথায় 12টা থেকে নিয়ে 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি কাজটা করতে হবে। এটা হচ্ছে শত্রুর গায়ের যে কাপড়টা পাবেন, এই কাপড়টাকে আপনি 7 টুকরা করতে হবে। মানে 7টা টুকরা করে এই 7টা টুকরার ভিতরে আমি স্ক্রিনে আপনাদেরকে এখন একটি তাবিজ দিয়েছি। দেখেন, স্ক্রিনে একটি তাবিজ দিয়েছি। স্ক্রিনের উপরে এই তাবিজটি আমি দিয়ে রাখবো এবং ভিডিওর শেষ দিক দিয়ে ফুল স্ক্রিন করে আমি এই তাবিজটি দিয়ে রাখবো। স্ক্রিনেও এখন দিয়েছি, আবার ভিডিও শেষে একদম ফুল স্ক্রিন করে আমি দিয়ে রাখবো। এই তাবিজটাকে আপনি যে 7 টুকরা কাপড় দেখছেন, এই 7 টুকরা কাপড়ে সুন্দর করে লিখতে হবে। আর তাবিজের নিচনে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম সুন্দর করে লিখবেন। 7টা কাপড় বা তাবিজকে এভাবে প্রসেসিং করার পরে আপনার কাজ হবে আগুনের ভিতরে, মানে উত্তপ্ত আগুনের ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে এই তাবিজগুলোকে 7 দিন পর্যন্ত আপনি পড়তে হবে। তবে পড়ার সময় আপনি সম্পূর্ণ আপনার শ্বাস নিঃশ্বাস টানবেন, দম নিবেন, এগুলো বন্ধ রাখতে হবে। অর্থাৎ আপনি দম বন্ধ করে তারপর তাবিজগুলো আগুনের ভিতরে ফেলতে হবে। বিষয়টা বুঝবেন, কিন্তু কাজটা শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, অন্য কোনো দিন হবে না, কারণ এটা দিনের সাথে সংযুক্ত এই কাজগুলো। তবে আপনাদেরকে একটা উপদেশ করব, কারো ক্ষতি করার জন্য এমন কাজ না করাই সবচেয়ে ভালো এবং বেটার। কারণ আপনি যদি কারো ক্ষতি করেন, আপনার ক্ষতি অন্য একজন করবে। তবে যদি একান্তভাবে আপনার করতেই হয়, তাহলে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই কাজ করবেন। তাও শত্রুর গায়ের কাপড় লাগবে, আর তাবিজের নিচনে শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম অবশ্যই আপনি সুন্দর করে লিখতে হবে তাবিজের নিচনে। এই ওয়ে ছাড়া অন্য কোনো ওয়ে নাই এই শত্রুর কাপড় দ্বারা আপনি শত্রুকে ক্ষতি করার। বিষয়টি বুঝে শুনে কাজ করবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।